নদীর এই পার বলে ওই পারেতে যেন কত সুখ। এমনই মনে হয় না? যাকে দেখবেন মনে হয় যে উনি মনে হয় কত হ্যাপি, কত সুখী। কিন্তু ওনার কাছ থেকে ওনার গল্পগুলো শোনেন, তখনই বুঝতে পারবেন যে আসলে আপনিই কত সুখী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার হচ্ছে এখন রান্না করতে করতে ছোটোবেলার সময়গুলো খুব মনে হইতেছে। কি মনে হয়েছে জানেন? কারণ এখন তো আমরা মা হইছি, তো আমার ছোটোবেলাটা খুব মনে পড়ে। কারণ সকালবেলা কোথাও যাওয়ার থাকলে বলতাম যে আম্মা আমারে কালকে সকাল সকাল ডাইকে দিবা। তো এই কথা যখন আম্মারে বলতাম, আম্মার রাতের 2টায় শুক, 10টায় শুক, 11টায় শুক কাজ কইরা, কিন্তু ঠিকই আমাদের হচ্ছে ঠিক সময় ডাইকা উঠাইছে। কিংবা প্রত্যেক দিন ডাইকা ডাইকা হচ্ছে, আমরা তো আরবি বাসায় পড়ি নাই, আমরা তো মসজিদে গিয়ে পড়ছি ছোটোবেলায় সকালবেলায়। তো এইভাবে হচ্ছে আমরা আরবি পড়া শিখছি। তো আমার আম্মায় ঠিক সময় মতো হইলো ডাইকা ডাইকা উঠাইতো যে পড়তে যাও। অনেক দিন হচ্ছে হুজুরের পড়া বেশি পড়া দিত, যে না পারলে বয়ে মানে না যাওয়ার একটা বাহানা করে বলতাম কি, আম্মা আমার অনেক পেট ব্যথা, আম্মা আমার অনেক পেট ব্যথা করে। পেট ব্যথাও কই নেই, তখন কইছে আম্মা আমার পেট বিষ করে। তো আম্মা কইতো কি জানেন, পেটটার মধ্যে হাত দিয়ে কইতো আল্লাহ ভালো করে দিব, যা পড়তে যা। তো এমন। আর হুজুরের মায়ের তো কী পরিমাণ খাইছি। আমার সমবয়সী যারা আছে, আমার সমানে যারা আরবি পড়ছে, আপনারা হয়তো আমার ব্লগ দেখলে শুনবেন বা জানতে পারবেন আমি কি পরিমাণ মায়ের খেয়েছি হুজুরের কাছ থেকে। কেন জানেন? শুধু দুষ্টামি আর কথার কারণে। এত দুষ্টামি করতাম আমি, খুবই দুষ্টামি করতাম রে ভাই, এমন দুষ্টামি করতাম। আর তার জন্য মায়ের খেয়েছি, অনেক মায়ের খেয়েছি আমি। আমাদের একটা হুজুর ছিল, উনি যে কী পরিমাণ মারতো আমারে। তো হুজুরও আমারে খালি মারতো, আমি বেলা কথা কইলে আমার বেলা মাথা লড়ে। আরে কথা কইলে তো মাথা লড়বই। হুজুরে আমারে এদিনিও আমার কত মায়ের মারতো হুজুরে। আমিও মায়ের খাইতাম। আইসা যদি আম্মার কাছে বলতাম যে আম্মা আমি আর পড়তে যাইতাম না, আমারে খালি হুজুরে মারে, তো আম্মাই আমারে বুঝাইতো হুজুরে যে জায়গাটার মধ্যে মার দিছে এই জায়গাটা বেচতে যাইব। তো যাই হোক, এসব বুঝ দেওয়া রাখতো, আর এই বুঝ শুই নেই থাকা লাগতো। তো যাই হোক, এখন কোনটা বলতেছি জানেন? এখন হচ্ছে মায়ের সময়টা ঠিক আমার আসছে, মানে আমরা এখন ওই সময়গুলা হইলো করতেছি, কাটাইতেছি ওই সময়গুলো এখন। যেমন এখন আমাদের হইলো ছেলেরা বলে আম্মা আমারে সকাল সকাল ডাইকে দিও, আমার এই কাজ আছে ওই কাজ আছে, বা এখানে যাবো ওইখানে যাবো এমন। তো ঠিকই হচ্ছে সময় মতো ঘুম ভাঙা যায়। তো এখন মনে হয় যে এখন তো আমাদের কেউ ডাকে না, এখন আমাদের ঘুম কেন ভাঙা যায়? রাতে 2টায় ঘুম শেষ হয়ে যায়, 3টায় ঘুম শেষ হয়ে যায়, 4টায় ঘুম শেষ হয়ে যায়। তখন হইলো কি করি, যে ঘুমে যেই তো শেষ নামাজটা পড়ি, নামাজ পড়ার পরে এরপরে মনে হয় তার ঘুমাইতাম না, নাস্তাটা রেডি করি। এই নাস্তা কী বানামো, এই যে মাথার মধ্যে একটা চিন্তা থাকে। যাক, হয়তো বা ভাত থাকলে ভাত গরম দেই, কিংবা ভাত রান্না করি, কিংবা একটু খিচুড়ি করি, কিংবা একটু রুটি বানাই, মানে কোনো না কোনোভাবে একটা সকালের নাস্তা করি। সকালের নাস্তা করে ঘর দুয়ার পরিষ্কার গুছানি, ঝাড়ু দেওয়া, বিছানা গুছানি, সব কিছু কইরা এরপরে দুপুরে রান্নার চিন্তা। দুপুরে কি রান্না করবো? বাজারে ঘরে যদি কোনো কিছু না থাকে, আবার বাজারে যাও, বাজার থেকে নিয়ে আসো, তারপরে আইসা হইলো কাটাকুটি করে এগুলো গুছাও, তারপরে রান্না করো। তারপরে হচ্ছে আপনি রান্না বান্না শেষ করে হচ্ছে কাপড় চোপড় ধোন, গোসল করেন, নামাজ পড়েন, তারপরে খান, তবেই না একটু শান্তি। কিন্তু আমি হইলো এখন চিন্তা করে দেখি কি জানেন, আমাদের মায়েরা তো হইলো ধান নিছে, গম নিছে, মরিচ, পেঁয়াজ, আলু, তারপরে হচ্ছে ধনিয়া, তারপরে হইলো তিল, গম, আরও কত কিছু দেখতাম। আমার মারা তো সারাক্ষণ ব্যস্ত থাকতো কাজ নিয়ে।
আমার মারা কিন্তু এত কাজ কইরেও মনে হয় এত পেরেশানিতে থাকে না। আমরা শুধু এই রান্না বাড়া নিয়ে এই টেনশন। তাও কি জানেন, সকালে কোনো একটা নাস্তা করি আর দুপুরে রান্না করলে দুপুর আর রাত চলে যায়। কিন্তু এইটার জন্যেই আমাদের সারাদিন এত চিন্তা, এত পেরেশানি। আর আমার মায়েরা যে কী পরিমাণ কাজ করছে, ওনাদের হচ্ছে মানে 3 ভাগের 1 ভাগও আমরা করি না, কিন্তু আমাদের চিন্তাই শেষ হয় না। সারাদিনে রান্না নিয়ে এই চিন্তা। আপনারাই বলেন কখন আর আমরা গৃহস্থী করবো? ধান নিমো কখন? ধান নিলে, গম নিলে, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, শুকানি এই সব কিছু করলে আমগরে কি খুঁজা পাইব? আমগো স্বামীরা স্বামী খুঁজা পাইব? জীবনও খুঁজা পাইব না, জীবনও খুঁজা পাইব না। স্বামীরা কইতে আমগরে খুঁজা পাইব? পাইবই না। তো এই হইল আমাদের সারাটা দিন এভাবেই হচ্ছে শেষ হয়। খালি চিন্তা, খালি চিন্তা, পেরেশানি। কেন জানেন? সব পেরেশানি রান্না নিয়ে। তাও আবার এখন তো 2 জনের রান্না। এই খালি রান্নার চিন্তাই শেষ করতে পারি না। তা আবার মনে মনে মনেরে সান্ত্বনা দিই যে আমার মা চাচিরা তো বাজারে যায় নাই। আমার আব্বা বাজার করে দিত, কিংবা বড় ভাইয়েরা বাজার করে দিত। আর আমরা তো একটু বাড়তি চিন্তা, কেন জানেন? আমরা তো এখন বাজারেও যাই, বাজার করি। এই রান্নার চিন্তা কইরা দিন কাটাইতেছি আর দিন শেষ করতেছি। আর আমার মা চাচিদের মতো যদি আমাদের ওই কাজের মধ্যে নিয়ে ফেলাই, তো আল্লাহ জানে আমরা কি করতাম, আমাদের অবস্থা কি হইতো। এই হইল আমাদের অবস্থা। কি আর বলবো, চিন্তাই শেষ করতে পারি না, পেরেশানিই শেষ করতে পারি না। সারাক্ষণ খালি পেরেশানি। আবার না হয় কোনো রকম আজকের দিন শেষ হইল, আবার সকালবেলা ঘুম থেকে ওইটা একই চিন্তা। আজকে যেই চিন্তাগুলো করছি, পরের দিন কিন্তু ওই একই চিন্তা। তাও কি জানেন? অন্য কোনো কিছুই না, ওই রান্না নিয়ে। বলেন তো ভাই, আর কি এমন বের হইব? এমন কোনো কিছু বের হইতো যদি, তাহলে তো ভালো হইতো, যে রান্না বান্নাও করা লাগতো না। তাইলে হয়তো একটু ফ্রি মুডে থাকতে পারতাম। তো আর কি বলবো, অনেক গল্প তো সবার সাথে করলাম। আপনাদের দিনগুলা কেমন যায় অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদের ভালো রাখে। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।